হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা। তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো যে তোমরা এতদিনের যে অপেক্ষা তোমাদের আজ অবসান আমি করতে চলে এসেছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো বিয়ের ভিডিও দাও, বিয়ের ভিডিও দাও। আজ ফাইনালি আজ থেকেই শুরু হয়ে গেল আমার বিয়ের ভিডিও দেওয়া। তো প্রথমেই সকাল সকাল একদম ভোরে আমি এই যে দেখো আমার দধিমঙ্গল হচ্ছে, তো দিদি আমাকে দই চিড়ে খাইয়ে দিল। আর কি বলতো, সকাল সকাল তো একদম ভোরের সময়, তখন না কেউ ঘুম থেকে উঠেনি। আমার দিদির মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তো তাকে বললাম অনু তুমি একটু ভিডিও করো। আর অনু মানে ভিডিও তো ঠিক করে করতে পারছে না, 1 সেকেন্ড করেই ভিডিও এরকম করছে। যাই হোক, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে সকাল হতেই মানে একদম 7টা-8টা বাজতেই সঙ্গীতা এলো বাড়িতে, সেই জন্য ওকে বললাম একটু ভিডিওটা করতে। আর মেহেন্দি তো উঠানোর পরে আর তোমাদের সাথে দেখানোই হয়নি সেরকম, সেই জন্য এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো এই যে দেখো মেহেন্দিটা কেমন ফুটেছে বলো। এই যে দেখো বেশ সুন্দর কালার ফুটেছে, তাই না? হাতের কিন্তু কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর মৌসুমি তো ডিজাইন করেছে। তো বলতে বলতে আমার জীবনের সেই বিশেষ মুহূর্তটা, প্রত্যেক মেয়ের জীবনের সেই বিশেষ মুহূর্তটা কিন্তু এই দিনটা তো চলে এসেছে ফাইনালি। আর আমার লুক কেমন কেমন হচ্ছে এই যে দেখো, আমার আইবুড়ো ভাতের জন্য, আইবুড়ো ভাত বলছি, সকালের যে আইবুড়োটা খাওয়ানো হয় না, ওই আইবুড়োর জন্য আমি রেডি সেডি হয়ে গেছি। এখন ফটো তোলা হচ্ছে। ফটো বলতে তখনও ক্যামেরাম্যান আসেনি, এটা হচ্ছে বাবুদা মানে দাদারা সবাই মিলে ফটো তুলছে। তারপর মামা মামি দাদা, তারপর দিদি এবং এবং সবাই মিলে কিন্তু দিদারা সবাই মিলে কিন্তু আমাকে এবার আশীর্বাদ করবে এবং আমাকে খাওয়াবে। তো চলো তোমরা আগে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে নাও। আমি এখন আর কথা বলবো না ফ্রেন্ডস, একদম লাস্টের দিকেই তোমাদের সাথে আবার কথা হবে। তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে সে তো আমার অধিকার। বলো 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 না
বন্ধুরা, আমি যেহেতু রুমের ভেতর ছিলাম সেই জন্য আমার দিদির ছেলেকে বললাম যে তুমি পুরোটা ভিডিও করে আনো। তো ও ভিডিও কিছুটা করে এনেছে। ও তো আর ঠিক করে ভিডিওটা করতে পারছিল না, তাও যতটা পেরেছে মোটামুটি করেছে। এই যে দেখো রান্নার লোক সব কিন্তু চলে এসেছে। দুপুরে কি কি রান্না হবে সেগুলো হবে, সেগুলোরও আয়োজন হয়ে যাচ্ছে এবং রাতের জন্য সমস্ত কিছু কাজ কিন্তু এগিয়ে রাখছে, কিছু কিছু কাটাকুটিগুলো এগিয়ে রাখছে। ঠিক আছে, এই যে প্যান্ডেলটা হয়েছে এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানেই কিন্তু কাটাকুটিগুলো করা হয়ে যাচ্ছে। আর তার পাশেই কিন্তু এই যে দেখো এখানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছে, এখানে কিন্তু রান্না হবে। তো দুপুরে গেস্ট আসবে, দুপুরেও কিছু রান্না হবে এবং রাতে তো মেন অনুষ্ঠান যেটাই হবে। তো এই ছিল। দেখো বিয়ে যে শুধু দুটো ছেলে মেয়ের মধ্যে হয় সেটা কিন্তু নয়, বিয়ে হচ্ছে দুটো ফ্যামিলির বন্ধন। এই বন্ধনটাকে টিকিয়ে রাখতে কিন্তু অনেক মান সম্মান জড়িয়ে থাকে এই বন্ধনের মধ্যে, তাই দেখো যার বিয়ে বা যাদের ঘরে বিয়ে তাদের কি বলো, তারা বিয়ে হবে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু যারা এই খাওয়া দাওয়া করবে তাদের মুখেই কিন্তু কথা থেকে যাবে যে খারাপ কি ভালো, তাই না? তাই যতটুকু মানে একদম নিখুঁতভাবে যেভাবে সব কিছু করা যায় গুছিয়ে গেছে সেইভাবে কিন্তু যত রকম চেষ্টা করা হয়। আর বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠান হওয়া মানেই লোকের মুখে কথা থাকবে। তুমি যতই তাদেরকে ভালো করে পোষাও না কেন, পাড়ার লোকের মুখে বলো আর যে কোনো গেস্টের মুখে কিছু না কিছু কথা থাকবে যে খারাপ বলে। যতই তুমি ওদেরকে ভালো করার বা ভালো রাখার চেষ্টা করো ওরা কিন্তু খারাপ বলবেই। যাই হোক, এদিকে দেখো ফ্যান ট্যান সব লাগানো হয়েছে, যেহেতু এখন মানে খুব বেশি গরমও নয় খুব বেশি শীতও নয়। মানে আমার বিয়েটা যখন হয়েছে খুব বেশি গরমও না শীতও না, ভাইফোঁটার 2-1 দিন পরেই আমার বিয়েটা কিন্তু হয়েছে ফ্রেন্ডস। আর অনেক ভিডিও জমা হয়ে আছে, তোমাদের সাথে তো শেয়ার করাই হচ্ছে না। সোমার চ্যানেলে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো আমার বিয়ের ফুল ভিডিও, বাট আমার দেওয়া হচ্ছে না কারণ যার বিয়ে এবার তার তো সমস্ত কিছু গুছিয়ে গেছে, এডিট করা নিজেকেই তো সব কিছু করতে হয়, তাই না? তো এই ছিল। আর ক্যামেরাম্যানরাও চলে এসছে, এবার সমস্ত কিছু হবে। তো প্রিয়াঙ্কাও চলে এসছে। চলে আসতে আমার একটু হেল্পই হয়েছে, আমাকে আর একা ফিল করতে হয়নি, দুজনে মিলে গল্প করছিলাম, অনেক কথা ছিল দুজনের মধ্যে। এরপরে দেখো আমাদের বাড়ি বা এবং আমাদের এখানে সবার কিন্তু একটা প্রচলিত নিয়ম আছে যে এইরকম একটা দেওয়ালে লিখতে হয়, বাট দেওয়ালটা রং করা বলে সেই জন্য আর্ট পেপারের ওপর লিখে ওইটা আবার দেওয়ালে মারানো হবে। ওম প্রজাপতায় নমঃ, উড়ে গেল প্রজাপতি পড়ে গেল ফাঁদে, পিউয়ের পা দুখানি বিশ্বজিতের কাঁধে, এইভাবে কিন্তু লিখতে হয় ছড়াটা। এবং আরও অন্যান্য ছড়াও লেখা যায়, বাট এটা একটু ছোট করেই লেখা হলো। জাতি, তারপর কাজল পাতি, মুকুট, বরের টোপর, কলা গাছ, তারপর একটা বড় প্রজাপতি, সমস্ত কিছু আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা দেওয়ালে মারানো হবে। আর তারপরে এই যে দেখো আমাকে এবার সব আশীর্বাদ করতে চলে এসছে, মানে আইবুড়ো খাওয়ানোর জন্য। আমাদের তো বিয়ের দিন সকালে আবার আইবুড়ো খাওয়াতে হয়, এগুলো সব ফল মিষ্টি এইসবই খাওয়াতে। এরপরে সব দিদিরা একসাথে চলে এসেছে, আমাকে সব আশীর্বাদ করবে, খাওয়াবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ক্যামেরাম্যান এখানে ফটো তুলছে বলে সব কিন্তু একসাথে লাইন হয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমাদের কেমন লাগলো? নেক্সট পার্ট আবার আসবে। টাটা।